আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল ওয়াল জুড়ে এখানটাতে একটা উইন্ডো রয়েছে, গ্লাস উইন্ডো, যেখান থেকে বাইরের ভিউ কিন্তু দেখা যায়। কোয়ালিটি সো খুব একটা না, ভেবেছিলাম, খুব আশা নিয়ে ঢুকেছিলাম যে ভালো হবে। Hey guys, welcome back to our channel and also welcome to our new vlog. Good morning. চলে এসেছি দার্জিলিং এ, আর দার্জিলিং এ আজকে নতুন আরেকটা ব্লগ শুরু হচ্ছে। সকালবেলাতে প্রথমেই চেক ইন করেছি হোটেলে, কিন্তু 11:30টার আগে চেক আউট না, তো গেস্ট আছে, তো আমরা তো একটু তাড়াতাড়ি ঢুকে পড়েছি, তাই ফার্স্টেই একটুখানি ফ্রেশ হয়েছি। তারপরে এখন ফার্স্ট যাচ্ছি গ্লেনারিতে, কারণ অন্য বাকি সমস্ত রেস্টুরেন্ট বন্ধ, তো গ্লেনারিতেই আমরা আজকে ব্রেকফাস্টটা করব। চলো যাওয়া যাক। আজকে হোলি, তাই সমস্ত বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। এই দোকানগুলো যেমন সমস্ত বন্ধ, কিন্তু গ্লেনারিটা লাকিলি খোলা রয়েছে। বেশ সকাল সকাল ব্রেকফাস্টের জন্য আমরা বেরিয়েছিলাম, আর সকালবেলা বলে প্রায় সমস্ত রেস্টুরেন্ট বন্ধই ছিল, একমাত্র গ্লেনারি খোলা ছিল। তাই ট্রিভেন্ডার্স ভিড় ছিল, একদম গেট থেকে ছিল লাইন। আমরা লাইনে দাঁড়িয়েই মেনু বুক নিয়ে সিলেক্ট করলাম যে কি খাবো, কারণ বসে আবার অর্ডার দিলে অনেকটা দেরি হয়ে যাবে। আমি অর্ডার দিই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পরে আমরা অ্যাট লাস্ট বসার জায়গা পেয়েছি। এখনও খাবারের অর্ডার দিয়েছি, অনেকক্ষণ হয়েছে কিন্তু এখনও আসেনি। তো ইংলিশ ব্রেকফাস্ট করার ব্যাপার আছে, তার জন্য অনেক টাইম দিতে হয়, আর বাঙালি ব্রেকফাস্ট করতে গেলে এত টাইম লাগে না। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আমরা অর্ডার দিয়েছিলাম এবার গ্লেনারির যেটা বিগ প্ল্যাটার, সেটাই ওদের এটা স্পেশাল। এখানটাতে সব কিছু রয়েছে, বেকন, সালামি, তার সাথে গ্রিলড টমেটো, ব্রেড, সব কিছু রয়েছে। এখানে একটা কি রাজমা টাইপস দেওয়া রয়েছে, এখানটাতে পোচ, আর তার সাথে নিয়েছি হচ্ছে স্ট্রবেরি শেক। লাস্টে ছিল ডেজার্ট। এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম ম্যালে এসে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। ওয়েদারটাও খুব ভালো ছিল, বেশ ঠান্ডা হাওয়া বইছিল, সব কিছু মিলে বসে থাকতে ভালোই লাগছিল। এবার দেব রুম ট্যুর, যেটাতে আমরা রয়েছি, সেই রুম ট্যুরটা। আমরা রয়েছি 110 নাম্বার রুমে। ঢুকে ঢুকে এখানটাতে রয়েছে 2টো চেয়ার আর একটা টেবিল, এখানটাতে টুকটাক খাওয়া যাবে। আর এরপরেই রয়েছে এখানটাতে একটা কিং সাইজ না, কুইন সাইজ একটা বেড বলা যেতে পারে রয়েছে, দুজনের জন্য এনাফ। এখানটাতে রয়েছে একটা ল্যান্ডলাইন, যেটা থেকে রিসেপশনে কল করা যাবে, আর দুদিকে এরকম 2টো লাইট হ্যাং। আচ্ছা, এখানটাতে একটা র্যাক টাইপের রয়েছে, কিছু জিনিসপত্র রাখার জন্য ঠিকঠাক। টিভি রয়েছে, বাট টিভিটা চালানো হয়েছিল, নো সিগন্যাল দেখিয়েছে। এখানটাতে রয়েছে জলের বোতল, তারপরে ইলেকট্রিক কেটেল,
আরও চা সব কিছু করার, কফি করার সব জিনিসপত্র। এখানটাতে একটা ভালো মিরর রয়েছে, আর এইটা রয়েছে একটা লাগেজ রাখার জায়গা। এখানটাতে পিলো রাখা আছে, আর এই যে আমাদের লাগেজ এখানটাতে একটা ডাস্টবিন রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমে গিজার রয়েছে অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানটাতেও একটা মিরর রয়েছে। তো ওভারঅল ঘরটা বেশ বড় অ্যান্ড কমফোর্ট, দুজনে থাকার জন্য একদম পারফেক্ট। জায়গাও রয়েছে, যারা কাজ করতে চান তারা এখানে চেয়ার রয়েছে, চেয়ার নিয়ে এখানে টেবিলে টুকটাক ল্যাপটপ রেখে কাজ করা যাবে। বেডের পাশেও এখানটাতে রয়েছে একটা টেবিল টাইপ, এখানটাতেও জিনিসপত্র রাখা যাবে। আর এখানটাতে চার্জারের পয়েন্ট রয়েছে, দুদিকেই চার্জারের পয়েন্ট রয়েছে। এরপরেই দেখাচ্ছি 109 নাম্বার রুম। এখানটাতে গেস্ট ছিল, তারা একটু আগেই চেক আউট করেছে। এইখানটাতেও আমরা যেই রুমটাতে রয়েছি সেখানটাতে যেরকম রয়েছে ঠিক একদম সেম, সব কিছুই একই। আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল ওয়াল জুড়ে এখানটাতে একটা উইন্ডো রয়েছে, গ্লাস উইন্ডো, যেখান থেকে বাইরের ভিউ কিন্তু দেখা যায়। তো এই হচ্ছে ফুল রুম ভিউ। এখানটাতে রয়েছে একটা কমন ব্যালকনি, যেটা পুরো 4টে রুমেরই লোক সবাই ইউজ করতে পারবে, যারা যারা থাকবে। সুন্দর একটা টেরেস রয়েছে, যেটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। আর বাকি এখানটাতে রয়েছে ভিউ। এই তো ঘড়িতে বাজে এখন 4টে। আমরা আবার এসেছি মেলে একটুখানি ফ্রেশ হয়ে। তো এখন এখানটাতে হোলি খেলা একদমই হচ্ছে না, এবার জানি না কেন। তো সকালের দিকে একদমই হচ্ছিল না, কিন্তু এখন একটু দেখছি সবাই একটু আবির খেলছে, কিন্তু আগের বছরের থেকে এই বছর অনেক কম। ওই জাস্ট 2-1 জন লোকাল তারাই খেলছে। দার্জিলিংয়ের ওয়েদার, স্বয়ং গুগলও বলতে পারে না যে দার্জিলিংয়ের ওয়েদার কখন কীরকম থাকবে। এই সকালবেলাতেই ছিল প্রচণ্ড ঠান্ডা, মেঘেদের আনাগোনা, পুরো মেঘলা ওয়েদার, আর তার সাথে কনকনে ফুরফুরে হাওয়া। একটু বেলা পড়তে না পড়তেই চারিদিক একদম সানি ওয়েদার হয়ে গেল, চারিদিকে একদম রোদ ঝলমলে, চারিদিক রোদে ভরে উঠেছে। এই জন্যই হয়তো পাহাড়ের রানী দার্জিলিং প্রতিটা বাঙালির মনে জায়গা করে নিয়েছে, আর প্রত্যেকটা বাঙালির কাছে এতটা প্রিয় একটা শৈল শহর। সকলকে জানাই হ্যাপি হোলি। তো সবাই হোলি কেমন খেলছো প্লিজ জানিও কমেন্ট বক্সে। সন্ধে হওয়ার সাথে সাথেই একদম চৌরাস্তা থেকে শুরু করে মেলে যাওয়ার রাস্তা পর্যন্ত পুরো পরপর লাইন দিয়ে স্ট্রিট ফুডের দোকান বসে পড়ল। সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল, রেস্টুরেন্টে যা যা পাওয়া যায় একদম সেম সব কিছু ছিল। কাবাবের আইটেম ছিল, ফ্রাইজের আইটেম ছিল, চিকেনের নানান রকম আইটেম ছিল, নুডলস ছিল, মোমো ছিল, থুপ্পা ছিল, চিলি চিকেন, চিলি ফ্রাইড রাইস, সব কিছু অ্যাভেলেবেল ছিল। আপনারা চাইলে এখান থেকেই ডিনার করে নিতে পারবেন, রাত্রের সস্তায় হয়ে যাবে। আর এরপরে আস্তে আস্তে ট্যুরিস্টের ভিড় এত বেড়ে গেল, আর গ্লেনারির সামনে যা ভিড় ছিল, আমরা তো আর ওইদিকে না গিয়ে একটা ক্যাফেতে গেলাম। আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল, তাই একটা কফি খাওয়া প্রচণ্ডই দরকার ছিল। একটা কফি নিয়ে আমরা বসে পড়লাম। অনেকক্ষণ কিছু করার নেই, কারণ হাঁটা একটুও যাচ্ছিল না, এত ভিড় ছিল। তাই বসে বসে সবাইকে দেখছিলাম, এই আর কি, এইভাবেই সময়টা কাটালাম। সত্যি কথা বলতে কি, সকালে একদমই মেলের লোক ছিল না, খুব ফাঁকা ফাঁকা ঘুরছিলাম। আর সন্ধে হতেই এত ভিড় হয়ে গেছে ট্যুরিস্টের, তো এই ট্রানজিশনটা আমরা জাস্ট তাই দেখছিলাম। আর কফি খেতে খেতে বেশ ভালো লাগছিল উপর থেকে এই পুরো মেলটা দেখতে, বেশ কালারফুল লাগছিল।
ঘড়িতে বাজছে 9টা আর আমরা এসেছি 16 আনা বাঙালিতে। এখানটাতে আমরা রাত্রের ডিনার করব, কারণ আমরা আজকে সকাল থেকে ভাত কিছুই খাইনি। ভাত, পোলাও পরে বলে দেবো। আমরা আজকে রাত্রে ডিনার করলাম 16 আনা বাঙালিতে। তো সেই সম্পর্কে দু একটা কথা বলবো। যারা দার্জিলিংয়ে আসছো আর 16 আনা বাঙালি দেখে ঢুকছো, কখনোই আমি রেকমেন্ড করছি না, কারণ আজকে আমরা খেলাম কোয়ালিটি সো খুব একটা না। ভেবেছিলাম, খুব আশা নিয়ে ঢুকেছিলাম যে ভালো হবে। এর থেকে ক্যাভেন্ডার্সের রাস্তা দিয়ে নেমে গিয়ে যেই হোটেলগুলো রয়েছে, মহাকাল হোটেল, সেগুলো এর থেকে অনেক বেশি রেকমেন্ড করছি। আর এটা আমি আমার তরফ থেকে একদমই রেকমেন্ড করছি না, আমার পার্সোনাল মতামত থেকে। তো আমার খুব একটা ভালো লাগেনি।